নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ভাগবত কথার 10ম পর্বে আছি, অর্থাৎ আমাদের এই ভাগবত শোনার 10 দিন আর দামোদর মাস, দামোদর ব্রত উপলক্ষে এই 10 দিন ধরে শুনছি 1 মাস ব্যাপী, অর্থাৎ 32 দিন আমাদের এই ভাগবত পাঠ শ্রবণ হওয়ার যে কৃপাই বলবো, তার কৃপা ছাড়া এই বিশেষ ইচ্ছা বা সুযোগ কারোর তো হয় না। যেমন এখানে দেখছি যে শ্রীরামচন্দ্র বলেছিলেন, যদি কেউ আমার শরণাপন্ন হয়ে মাত্র একবারও আমি তোমার হলাম এই বলে প্রার্থনা করে, তাহলে আমি চিরকাল তাকে অভয় দিয়ে থাকি। এই হচ্ছে আমার ব্রত। তা আমরা শুভ সকাল রুম্পা, তা আমরা সেই একই ব্যাপার, একই কথা বারে বারে দেখছি। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ তার শরণাপন্ন হলে তিনি ভক্তকে রক্ষা করেন, এটি তার স্বভাব। তা আজকে আমরা কৃষ্ণের জন্মকথায় আছি। যার কখনো জন্ম হয় না, সেই জন্ম মৃত্যুবিহীন শ্রীহরির জন্মের প্রতীক্ষায় রয়েছে দেবকী বসুদেব, শুধু নয় ভক্তগণ। কারণ এই কঠিন পরিস্থিতিতে কংসের অত্যাচারে মানুষের জীবন, জনজীবন ছারখার হয়ে যাচ্ছে। তাদের সকলের ঐকান্তিক প্রার্থনা যে শ্রী ভগবান নিশ্চয়ই তাদের এই কঠিন অবস্থা থেকে রক্ষা করবেন। আমরা সেই প্রসঙ্গে আসব। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। শুভ সকাল রুমা, সর্বরী, সঙ্গীতা, বিলাসপুরের দিদি, পূর্ণিমা, রুমাদি, সকলকে শুভ সকাল জানাই। পারমিতাকে দুদিন ধরে দেখতে পাচ্ছি না কেন। আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণের জন্ম প্রসঙ্গ। মিনাদি, শুভ সকাল। শত্রুভাবের জন্য ভয়ে তখন কংস শয়নে, স্বপনে, ভ্রমণে সব সময়, এই তো পারমিতার কথাই বলছিলাম, সব সময় ভগবানের কথা চিন্তা করে তখন সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগলো। যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণগত প্রাণ, তারা জগৎকে কৃষ্ণময় দেখে। কিন্তু এখানে আমরা দেখছি কংস শত্রুতা করেও জগৎময় কৃষ্ণ দেখছে। তাহলে কৃষ্ণ ভক্ত ও কৃষ্ণ বিদ্বেষীর মধ্যে তফাৎ কোথায় রইল? তফাৎ এই যে কৃষ্ণ ভক্ত প্রেমে জগৎকে কৃষ্ণময় দেখে পরমানন্দে পূর্ণ হয়। শুভ সকাল স্বপ্নাদি, সংযুক্তা। ফল একই, কৃষ্ণ প্রাপ্তি। সর্বত্র কৃষ্ণকে দেখে যে ভক্ত সে পরমানন্দ লাভ করে, অর্থাৎ আগে থেকেই তার ভিতরে সেই আনন্দের স্ফুরণ ঘটে। কিন্তু বৈরীভাবে, শত্রুভাবে যে কৃষ্ণকে ভজনা করে ফেলে, অর্থাৎ সে কৃষ্ণের কথাই চিন্তা করে ফেলে, কৃষ্ণের কথাই বলে থাকে, তার সেই পরমানন্দ লাভে কিছুটা দেরি হয় মাত্র। শুভ সকাল চিনুদে। শ্রী ভগবানের স্তব করতে এসে দেবতারা প্রথমে ভাবলেন, যিনি অচিন্ত, যাকে চিন্তা করাও যায় না, যিনি অনন্ত গুণ সম্পন্ন, সেই শ্রীহরির স্তব কেমন করে সম্ভব? অনন্ত দেব সহস্র মুখে অনন্ত কাল ধরে যার গুণ বর্ণনা করেও শেষ করতে পারেন না। আমরা কেউ 4 মুখ, কেউ 5 মুখ, অর্থাৎ 4 মুখকে ব্রহ্মা, 5 মুখ শিব, তার গুণ বর্ণনা কতটুকুই বা করতে পারি। শুভ সকাল শুভ্রাদে।
তবে যার বুদ্ধিতে যতটুকু তার গুণ প্রকাশিত হয়, সে যদি ততটুকুই স্তবরূপে প্রকাশ করতে চেষ্টা করে, তবে তিনি কৃপা করে তার সেই স্তবকে স্বীকার করে নেন। অর্থাৎ স্তব করে ভগবানকে প্রকাশ করা যায় না, তবে তিনি ভক্তকে কৃপা করবারই জন্য সেই স্তব স্তুতিকে স্বীকার করেন। কি সুন্দরভাবে ভাগবতকার এইভাবে ব্যাখ্যা করছেন। এই ঘটনাটি এই জন্য বিশেষভাবে উল্লেখ করবার দরকার বা মনে পড়ছে। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে তার এক ভক্ত এসে বলছেন যে মহারাজ, চারিদিকে আর মানে পারা যায় না, এত ঠাকুরের কথা লোকে এত খারাপ বলছে, আমরা তো সহ্য করতে পারছি না, কি করব? বিজ্ঞানানন্দজি মহারাজ তখন চুপ করে রইলেন। চুপ করে থেকে তিনি বলছেন যে দেখো ভায়া, তুমি তাকে তার কৃপায় যতটুকু জানতে পেরেছ, তোমার কাছে তিনিই সর্বস্ব, আমার কাছে তিনিই সর্বস্ব। তিনি তাকে নিজেকে আমাদের কাছে সেইভাবে প্রকাশ করেছেন বলেই আমরা জানতে পেরেছি। আর যারা সে কৃপা লাভ করেনি, তারা তাদের জীব বুদ্ধি অনুসারে তার বিচার করছে। কথাটা শুভ সকাল মধুরিমাদি, কথাটা বারবার মনে হয়, কেননা এই কষ্ট আমরা সবাই কম বেশি পেয়ে থাকি। আর আমাদের ছোট্ট বন্ধু পূজা কর এই কথাটা নিয়েই মানে খুব উত্তেজিত হয়ে আমাকে বলেছিল, আন্টি এত খারাপ লাগে, এত কষ্ট হয়। তখন এই কথাটাই তাকে বলেছিলাম। তখন সে বলেছিল, সত্যি এটা এভাবে তো কোনোদিন আমরা ভেবে দেখিনি। এটাই হচ্ছে কথা। সেই জন্য আমার বাবা একটি কথা বলতেন, গুরুজন যেন গত পন্থা। অর্থাৎ গুরুজন মানে সমাজ পরিবারের গুরুজন নয়, গুরুজন অর্থে মহাজন, যারা এই আধ্যাত্মিক পথে অগ্রগামী, তারা যে কথা বলছেন সে কথা মান্যতা দিতে হয়, সে কথা স্বীকার করতে হয়। গুরুজন যেন গত সপন্থা, এইটি বলছো। আর ঘটনাটি হচ্ছে এই যে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে তার এক ভক্ত এসে বলছে যে মহারাজ, ঠাকুরের নামে এত অকথা কুকথা শুনতে শুনতে প্রাণ যে মানে শুকিয়ে যায়, আর যে সহ্য করা যায় না। তখন বিজ্ঞানানন্দজি মহারাজ কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে তারপর বলছেন, দেখো ভায়া, তোমার কাছে তিনি সর্বস্ব, কিন্তু তিনি তোমার কাছে আমার কাছে নিজেকে প্রকাশ করেছেন বলেই। আর যাদের কাছে তিনি নিজেকে প্রকাশ করেননি, তারা তাদের জীব বুদ্ধি অনুসারে, তাদের জীব বুদ্ধি, তাদের সীমিত বোধ বুদ্ধি অনুসারে বিচার করে। সুতরাং তাদের প্রতি তোমার ক্ষমা, দয়া এটাই দরকার, ক্রোধ নয়, তাদের সমালোচনা নয়। কি সুন্দরভাবে বিজ্ঞানানন্দজি মহারাজ বুঝিয়ে দিচ্ছেন। তারপরে আমরা কথামৃতেও পাই যে কেশব সেনকে ঠাকুর বলছেন, কেশব সেন বলছেন যে আজ্ঞা, আপনার কথা তাহলে কলকাতার কাগজে প্রকাশ করে দিই, ছাপিয়ে দিই। তখন ঠাকুর আবারও ভাবস্থ হয়ে গম্ভীর হয়ে বলছেন, দেখো কেশব, এর ভেতরে যে আছে সে যদি প্রকাশিত হতে চায়, তাহলে শত হিমালয় পর্বত তাকে চাপা দিতে পারবে না। আর যদি প্রকাশ হতে না চায়, তাহলে তুমি শত চেষ্টা করেও, শত লেকচার দিয়েও তাকে প্রকাশ করতে পারবে না। আচ্ছা পারমিতা, গতকাল খুঁজে পাওনি, আমিও আর তোমাকে ফোন করব ভেবে করিনি। আমাকে পিয়ালি বলল তোমাদের ওখানে গিরি গোবর্ধন পূজা ছিল, অন্নকূট, গোবিন্দের যে অন্নকূট গোপালের, তা সেই জন্য আমি ভেবেছি হয়তো ব্যস্ত ছিলে। প্রত্যেক দিন আমরা ঠিক 11টায় এক একদিন একটু দেরি হয়ে যায়, কিন্তু গতকাল দেরি হয়নি, একদম ঠিক সময়ে আমরা এসে গেছি।
তা সুতরাং এখানে আমরা দেখছি যে রবি ঠাকুরও তিনিও তার গানে বলছেন, তুমি জানাও যারে সেই জানে। তিনি যদি নিজেকে না প্রকাশ করেন, আমাদের বুদ্ধির ক্ষমতা নেই তাকে আমরা বুঝতে পারবো। মাস্টারমশাই তিনিও বলছেন যে ঠাকুরকে এই দেখছি তিনি হাসছেন, কথা বলছেন যেন আমাদেরই মতো একজন, কিন্তু পরক্ষণেই যেন তার তল পাওয়া যায় না, সে অনন্ত ভাবের কাছে আমরা স্তব্ধ হয়ে যাচ্ছি। ভগবান তার প্রতিশ্রুতি পালন করে অবতীর্ণ হয়েছেন। দেবতারা ক্ষীরোদ সাগর তীরে গিয়ে পৃথিবীর ভার দূর করবার জন্য তার স্তব করেছিলেন। আচ্ছা সোমা, ভগবান তার প্রতিশ্রুতি পালন করে অবতীর্ণ হয়েছেন। দেবতারা ক্ষীরোদ সাগর তীরে গিয়ে পৃথিবীর ভার দূর করবার জন্য তার স্তব করেছিলেন। সেই সময়ে তিনি পৃথিবীতে স্বয়ং অবতীর্ণ হবেন বলে দেবতাদের কথা দিয়েছিলেন। ভগবান সেই কথা রেখেছেন, তাই দেবতারা বললেন, সত্যাব্রতং, আপনি সত্য সংকল্প। যদি কোনো লোক নিয়ম করে কিছু করে, কখনো সেই নিয়মের ব্যতিক্রম না করে, তবে সেই নিয়মকে তার ব্রত বলা যায়। রাম অবতারে ভগবান বিভীষণকে বলেছিলেন, শ্রী রামচন্দ্র বলছেন, যদি কেউ আমার শরণাপন্ন হয়ে মাত্র একবারও আমি তোমার হলাম এই বলে প্রার্থনা করে, তাহলে আমি চিরকাল তাকে অভয় দিয়ে থাকি, এই হচ্ছে আমার ব্রত। দেবতারা বলছেন, আমরা ক্ষীরোদ সাগর তীরে গিয়ে আপনার শরণ নিয়েছিলাম, সেই জন্য আপনি নিজে আমাদের রক্ষা করবার জন্য অবতীর্ণ হয়েছেন। আপনার ব্রত সত্য হলো এইটি অনুভব করে আমরা পরম আনন্দ লাভ করেছি। আপনি সত্যব্রত। সত্যাপরং, কেবলমাত্র সত্যকে আশ্রয় করেই যার চরণাশ্রয় লাভ করা যায়, তিনিই হচ্ছেন সত্যপর, অর্থাৎ ভগবান। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সত্যই কলির তপস্যা। যে সত্যকে ধরে থাকে সে সত্য স্বরূপ ভগবানকে লাভ করে। ত্রিসত্য, যে জিনিস আগে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে, তাই হচ্ছে ত্রিসত্য। জাগতিক কোনো জিনিসই ত্রিসত্য হতে পারে না। একমাত্র ভগবানই ত্রিসত্য, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিন কালেই তিনি বর্তমান। দেবতারা বলছেন, আপনি সৃষ্টির পূর্বে ছিলেন, স্থিতিকালে রয়েছেন এবং জগতের ধ্বংসের পরেও থাকবেন। কারণ এই যে সত্য পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূতের আপনিই উৎপত্তি স্থল। এই পঞ্চভূতে অন্তর্যামী রূপে আপনি বর্তমান থাকেন। আবার যখন এই পঞ্চভূতের লয় হয়, তখনও আপনি থাকেন। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে, তৎ সৃष्ट्वा তদেবানুপ্রবিশত, ভগবান জগৎ সৃষ্টি করে অন্তর্যামী রূপে তাতে প্রবেশ করলেন। তজ্জলানিতি শান্ত উপাসিত, ভগবান থেকেই জগতের উৎপত্তি, তিনি জগতের পালক এবং মহাপ্রলয়ের সময় জগৎ তাতেই লীন হয়ে যায়। এই তত্ত্বটি জেনে সর্বকামনা পরিত্যাগ করে তার উপাসনা করো। দেবতারা বলছেন, সত্য বাক্য এবং সর্বত্র সমদর্শন দ্বারাই আপনাকে লাভ করা যায়। তাই কায় মনো বাক্যে আমরা সত্যাত্মং ত্বং শরণং প্রপন্নাহা, সত্য স্বরূপ আপনার শরণাগত হলাম। এই সংসারে আপনি একমাত্র উৎপত্তির কারণ, আপনি এর পালন কর্তা, আবার আপনি এর সংহার কর্তা। তবে যদি বলেন, আমি কেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই তো সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, সুতরাং আমাকে কথা বলছো কেন?
তার উত্তরে দেবতারা বলছেন, আপনার মায়ায় যাদের বুদ্ধি আবৃত হয়েছে তারাই আপনাকে ব্রহ্মাদি থেকে স্বতন্ত্র মানে পৃথক বলে মনে করে, কিন্তু যারা বিদ্বান তারা আপনাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে দেখে থাকেন। আমরা ঠাকুরের জন্ম কথা যদি আবারও স্মরণ করি তাহলে অবাক হয়ে ভাবতে হয় যে কি অপূর্ব। মা চন্দ্রমণি তিনি দেখছেন সেই যুগীদের শিব মহেশ্বর তার সেই মন্দির থেকে, শিবলিঙ্গ থেকে তরঙ্গাকারে ঘন গভীর একটা ঢেউ এসে, আলোর মতো একটা ঢেউ এসে তার গর্ভে প্রবেশ করলো, গর্ভ ভারী হয়ে গেল। আবার বাবা তিনি দেখছেন একেবারে গয়া ধামে, গয়াসুরের কথা আমরা সেদিন শুনেছি যে গয়াতে সেখানে তিনি নিত্য বিরাজিত থাকবেন। সেখানে তিনি যখন দেখছেন যে স্বয়ং বিষ্ণু নারায়ণ তাকে বলছেন, আমি তোমার ঘরে তোমার পুত্র হয়ে আসব, তখন মানে ক্ষুদিরাম তার ভালোবাসা দেখেও অবাক হতে হয়। তিনি তখন বলছেন, প্রভু আপনি আমাকে দর্শন দিয়েছেন, এই তো আপনি আমার ঘরে এলে আপনাকে আমি কি দিয়ে সেবা করব। তখন তিনি বলছেন, মানে কি অপূর্ব প্রত্যেকটি কথা, যে তুমি আমাকে ভালোবেসে যা দেবে আমি তাতেই সন্তুষ্ট হব। আসলে তাকে আমরা কি দিয়ে পুজো করব? সবই তো তিনি, সবই তো তার। শুধু এই যোগটুকু, এই আন্তরিক অকপট যোগটুকুই তিনি চান, তাকে ভক্ত দিতে পারে। সেটাও ভক্তের মধ্যে তিনি আবার প্রকাশ করেন। তা না হলে তিনি যদি আমাদের ভালোবাসা না দেন, আমাদের সাধ্য নেই যে আমরা তাকে ভালোবাসতে পারি। তারপর আবার একদিন চন্দ্রমণি মা বেলা পড়ে আসছে, ভাত মানে তখন তো দ্বীপ্রাহরিক আহার, ভাত টাত খাওয়া ইত্যাদি সম্পন্ন করে তিনি বসে আছেন দাওয়ায়। হঠাৎ দেখছেন উঠোনে হাঁসে চড়ে এক ঠাকুর, মুখটা লাল হয়ে গেছে। মা চন্দ্রমণি বলছেন, হাঁসে চড়া ঠাকুর তো মুখটা যে রোদের তাত লেগে লাল হয়ে গেছে, ঘরে দুটি আমানি পান্তা আছে, তাই খাও বাপু, এসো জিরো। তিনি তখন হাসতে হাসতে মিলে গেলেন বাতাসে। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের এক একত্রিত সমাবেশ আমরা দেখছি। ঠাকুরকে তার বাইরের এই খোলস ঠাকুর বারবার বলছেন, তাকে দেখে কি করে সাধারণ জীব বুঝবে তিনি অনন্ত। আমাদের গুরুদেবের একটি কথা, অনন্তকে বুঝতে হলে অনন্ত হতে হয়। আজকে আমরা এটা খুব সাধারণ একটা উদাহরণে বুঝতে পারি। আমরা যদি উঁচু ক্লাসে যে লেখাপড়া হচ্ছে সেটা বোঝবার জন্যে যখন সবে নার্সারিতে ভর্তি হচ্ছি বা হব, সেই উঁচু ক্লাসের লেখাপড়া বুঝতে যাই, আমাদেরও সেই অবধি পৌঁছতে হয়। তেমনি অনন্তকে বুঝতে হলে অনন্ত হতে হয়। আবার সেই অনন্ত হবেই বা কী করে? নুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়ে সব মিলে একাকার হয়ে গেছিল। তবে কি এই পথে আমরা যতটুকু অগ্রসর হই ততটুকুই আনন্দ। ঠাকুর বলছেন যে পুরীতে সমুদ্রের দিকে যত এগুচ্ছ তত ঠান্ডা বাতাস গায়ে লাগছে। ভক্তেরা শ্রী ভগবানকে যে যে মূর্তিতে উপাসনা করেন তিনি তাদের কৃপা করে তাদের সেই মূর্তিতেই দর্শন দেন। সুতরাং ভগবানের বহু মূর্তি স্বীকারে দোষ নেই, কিন্তু তার একত্ব লোপ করাই দোষের। দেবতারা বলছেন, মায়ামোহিত ব্যক্তিরা শ্রী ভগবানের একত্ব না বুঝে কেবলমাত্র বহুত্বই দেখে থাকে, আর মায়ামুক্ত লোকেরা একই ভগবানে নানা মূর্তি দেখে আনন্দ করেন। দেবতারা বলছেন, যে যাই বলুক না কেন
আমরা কিন্তু স্পষ্টই জেনেছি যে আপনি লীলার জন্য দেহ ধারণ করেছেন, আপনি বিষ্ণু রূপে জগৎ পালন করেন, আপনি রুদ্র রূপে সংহার করেন, আপনি মৎস্য, কূর্ম, বরাহ প্রভৃতি নানা রূপে নানা লীলা করছেন। আবার আপনি ব্রহ্মরূপে সর্বত্র অবস্থিত। যে আপনাকে জানে সে সবই জানে, আর যে আপনাকে জানে না সে কিছুই জানে না। রূপশ্রী, শুভ সকাল। হে প্রভু, আপনি যদি বলেন যে আমি দেবকীর পুত্র মাত্র, তবে তোমরা আমার স্তব করছো কেন? তার উত্তরে বলছে, আপনি জ্ঞান স্বরূপ আত্মা। এই জগতের মঙ্গলের জন্য ধার্মিকদের সুখকর এবং অধার্মিকদের নাশকর বিশুদ্ধ সত্যময় রূপ আপনি বারবার ধারণ করে থাকেন। অতএব আপনি কারো পুত্র নন। জ্ঞান স্বরূপ আত্মা সর্বব্যাপী নিরাকার ব্রহ্মস্বরূপ। ব্রহ্মজ্ঞানে জীবের অজ্ঞান দূর হয়, কিন্তু লীলার আস্বাদন হয় না। তাই ভগবান সর্বব্যাপী নিরাকার হয়েও লীলার জন্য রূপ ধারণ করেন। শুভ সকাল লক্ষ্মী। দেবতারা জানেন সচ্চিদানন্দ ব্রহ্মই দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন। যেমন একটি গান আছে ভারী সুন্দর, অরূপ সায়রে লীলা লহরী। সমুদ্র যখন স্থির হয়ে থাকে তখন তার কোনো বৈচিত্র্য দেখা যায় না, কিন্তু যখন তার তরঙ্গ বিভঙ্গ তখন মানুষ তখন যে দেখছে সে মুগ্ধ হয় তার বৈচিত্র্যে। হে পদ্ম পলাশ লোচন, আপনি হচ্ছেন যাবতীয় বিশুদ্ধ সত্যগুণের আধার স্বরূপ। যারা বিবেকবান তারা আপনার চরণকেই একান্তভাবে আশ্রয় করে সেই চরণতরীর সাহায্যে ভবসাগর অনায়াসে পার হয়ে যান। অনেক অনেক ধন্যবাদ গো ছন্দাদি। কারণ এই অমৃত কথা যিনি শ্রবণ করেন তিনি সেই অমৃত আস্বাদনে বিভোর হয়ে যান। এই অমৃত কথা আমরা তার কৃপায় সবাই এখন আস্বাদন করতে পারছি। শ্রী ভগবান তার নিত্য সিদ্ধ শ্রীমূর্তি যখন জগতে প্রকাশ করেন তখন তাকে দর্শন করে তার সেবা করে ভক্তেরা কৃতার্থ হন। অসুর প্রকৃতি দুষ্ট লোকেরাও সেই সময় তার সংস্পর্শে এসে মুক্ত হয়ে যায়। কিন্তু জগতের এই সৌভাগ্য তো বেশি দিন স্থায়ী হয় না। বহুকাল পরে শ্রী ভগবান প্রকট হয়ে অল্প দিনই এই জগৎকে ধন্য করে আবার অপ্রকট হয়ে যান। ভগবানের প্রকট লীলায় যারা তার দর্শন পায়নি তারা ভাবে আমার তো তখন জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়নি, আমার কি গতি হবে। নরোত্তম দাস চৈতন্যদেবের সময় জন্মগ্রহণ করতে পারেননি, তাই তিনি দুঃখ করে বলেছিলেন, তখনও না হইল জন্ম, এবে দেহে কি বা কর্ম, বৃথা মাত্র বহি দেহ ভার। জয় ঠাকুর। ভগবানের তিরোধানে হতাশ জীবের হৃদয়ে আশার সঞ্চার করে দেবতারা বলছেন, হে প্রভু, আপনার প্রকট লীলায় যারা আপনার সাক্ষাৎ দর্শন লাভ করে তারা পরম ভাগ্যবান। অন্য সময়ে আপনার শ্রীমূর্তি ধ্যান করেই জীবেরা ভবসাগর পার হয়ে যায়। হে স্বপ্রকাশ, ভক্তের প্রতি আপনার অসীম কৃপা। আপনার কৃপায় তারা আপনার চরণাশ্রয় লাভ করে এই দুস্তর ভবসাগর পার হয়ে যান। বিষয়াসক্ত দীন জনের উপর আপনার ভক্তের বড় করুণা, তাই তারা বিভিন্ন সম্প্রদায় রূপে আপনার চরণ তরি জগতেই রেখে যান। এইভাবে শিষ্য পরম্পরায় ভক্তদের ভবনদীর পারে যাবার উপায় হয়ে থাকে। যে একবার আপনাকে আশ্রয় করেছে তার আর অন্য কিছুর উপর নির্ভর করতে হয় না, আপনি নিজেই তার উদ্ধার করেন।
হে কমললোচন, যারা আপনার চরণাশ্রয় না করেই দম্ভ ভরে নিজেদের মুক্ত বলে অভিমান করে, আপনার প্রতি ভক্তির অভাবের জন্য তাদের চিত্ত নির্মল হয় না, সেই মলিন চিত্ত লোকেরা সাধনা করে কিছুটা অগ্রসর হলেও আপনার পাদপদ্মকে অনাদর করার জন্য তারা আবার অধঃপতিত হয়। যাদের ঠিক ঠিক জীবন মুক্তির অবস্থা হয়নি, কিন্তু ভ্রান্তিবশত নিজেদের মুক্ত বলে অভিমান করে এবং ভাবে আমি মুক্ত হয়েছি, আমার আর কিছু করার নেই, আমি আর ভগবান একই, সুতরাং তাঁর চরণাশ্রয় লাভের আমার কোনো প্রয়োজন নেই, এই রকম ভ্রান্ত মুক্তাভিমানী ব্যক্তিরা আপনাকে অবজ্ঞা করে অধঃপতিত হয়। অর্থাৎ সে নিজেকে সেলফ প্রোক্লেমড গুরু, এই যে কথাটা, মানে সে নিজেকেই নিজে জগতের কাছে তুলে ধরে। কিন্তু আপনার চরণাশ্রিত ভক্তদের কখনো অধঃপতন হয় না, যদিও বা কখনো তত্ত্বজ্ঞানের অভাবে তাদের জন্মান্তর গ্রহণ করতে হয়। শুভ সকাল দীপঙ্কর। তবুও তাদের ভক্তি নিত্য আপনাতে আবদ্ধ বলে তাদের কখনো অধোগতি বা বিনাশ হয় না। নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কদাচ বিনাশ নেই। মা বলছেন, হ্যাঁ বলো কি, আমার সন্তান রসাতলে যাবে? বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। বিধির কলম নিজেকেই নিজে কাটতে হবে, তার লিখন নিজেকেই খণ্ডাতে হবে। সেই জন্য আপনার দ্বারা রক্ষিত হয়ে ভক্তেরা গুরুতর বিঘ্ন সমূহের মধ্যে নির্ভয়ে বিচরণ করতে থাকে। জগৎ পালনের জন্য মানুষের মঙ্গলপ্রদ বিশুদ্ধ সত্যময় শরীর আপনি ধারণ করেন। লোকে ওই মূর্তি অবলম্বন করে চতুরাশ্রম ধর্ম পালন করে। ব্রহ্মচারীরা বেদ অধ্যয়ন দ্বারা, গৃহস্থেরা কর্মযোগ অবলম্বন করে, বানপ্রস্থিরা তপস্যার দ্বারা এবং সন্ন্যাসীরা সমাধির দ্বারা আপনারই পূজা করে থাকেন। আপনি যদি শরীর ধারণ না করতেন তবে আপনাকে পূজা করতে কেউ পারত না, আর সিদ্ধি লাভও হতো না। যদি বলা যায়, শাস্ত্রেই তো ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি ও সন্ন্যাসীদের কর্তব্য নির্ধারিত আছে। লোকে সেই কর্তব্য পালন করলেই তো জ্ঞান লাভ করতে পারবে, তবে আর তার অবতারের জন্মের দরকার কি? এ বিষয়ে শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা মেটে না। কীরকম জানো? গরুর যেখানটাই ছোঁবে গরুকেই ছোঁয়া হবে, কিন্তু গরুর বাট থেকেই দুধ হয়, দুধ পেতে হলে গরুর বাট ছুঁতে হবে। সেই রকম ঈশ্বর সর্বভূতে আছেন বটে, কিন্তু তাকে প্রত্যক্ষ করতে হলে, তাকে ভালোবাসতে হলে অবতারের প্রয়োজন হয়। কি সুন্দরভাবে ভাগবতকার এইভাবে বলছেন। তারপর তারা বলছেন, হে পরমেশ্বর, আপনি যে আমাদের প্রার্থনায় তুষ্ট হয়ে আমাদের মঙ্গলের জন্য জন্মগ্রহণ করেছেন, এই যদি আমরা ভাবি তবে তা আমাদের অভিমানের কথা। অভিমান অর্থ অহংকার। কারণ আপনি জন্মরহিত, কেবলমাত্র লীলাবিলাসের জন্যই আপনি জন্মরহিত হয়েও জন্ম পরিগ্রহ করেন। এই লীলাবিলাস ছাড়া আপনার জন্মের আর কোনো কারণই থাকতে পারে না। জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য যে আপনি জন্ম পরিগ্রহ করেন তাও বলা যায় না, কারণ আপনার মায়া শক্তির দ্বারা
চালিত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই সব কাজ করে যাচ্ছেন। অতএব কেবলমাত্র লীলাবিলাস এবং ভক্তদের সেই লীলামৃত পান করিয়ে পরমানন্দ দেবার জন্যই আপনি অবতীর্ণ হয়েছেন। শুভ সকাল রুদ্রাণী, স্বপ্নাদি। হে প্রভু, আপনি পূর্বে মৎস্য, অশ্ব, কচ্ছপ, নৃসিংহ, বরাহ, রাজন্য, পরশুরাম, বামন প্রভৃতি বহুবিধ রূপে অবতীর্ণ হয়ে আমাদের এবং পৃথিবীকে রক্ষা করেছিলেন। এবারও আপনি পৃথিবীর ভার দূর করে আমাদের সকলকে রক্ষা করুন। হে যদুবর, আমরা নতমস্তকে আপনাকে বারবার প্রণাম করি। দেবতারা এইভাবে অপরের অলক্ষ্যে কংসের কারাগারে এসে ভগবানের স্তব করে দেবকীকে আশ্বাস দিয়ে বললেন, মা, আমাদের সকলের মঙ্গলের জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আপনার গর্ভে এসেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে কংসের মৃত্যুর আর দেরি নেই। সেজন্যই কংস এখন এত অত্যাচার আরম্ভ করেছে। যাই হোক, আপনি আর ভয় করবেন না। আপনার গর্ভস্থ এই সন্তান যদুকুল রক্ষা করবে। সুতরাং আপনার কিংবা বসুদেবের আর কোনো ভয় নেই। আমরা আগের দিনই শুনেছিলাম যে নারদ তিনি যখন দেখছেন যে বসুদেব কংসের সঙ্গে ভালো ব্যবহার করছে এবং কংস তাতে প্রীত হচ্ছে, তাতে সমস্যাটি আরও দীর্ঘায়িত হবে। কারণ একেবারে যখন অন্ধকারের শেষ পর্যায়ে পৌঁছয় তখনই সূর্যের আবির্ভাব হয়। ঠিক সেই রকমই নারদ তখন তিনি এসে কংসকে সেইভাবে উত্তেজিত করলেন। বললেন যে ওই অষ্টম গণনা যে হচ্ছে, সে গণনাটি কিভাবে হচ্ছে সেটি কি তুমি ঠিকঠাক বুঝতে পেরেছ? সুতরাং তুমি এত যে নিশ্চিন্ত হয়ে আছো তা কিন্তু ঠিক নয়। দেখো বাপু, তোমাকে আমি গূঢ় কথাটি জানিয়ে গেলাম, এরপর তুমি যা করবে। তো কংস তখন সেই বিভ্রান্তিকর বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে একে একে প্রত্যেকটি শিশুকে হত্যা করতে লাগলো। কারণ সে বুঝে উঠতে পারল না কোন দিক থেকে গণনা করে অষ্টম সংখ্যাটিকে আনা হয়েছে। তো এইভাবে যত তাড়াতাড়ি পাপের ভার পূর্ণ হবে তত তাড়াতাড়ি ভগবানের আবির্ভাব নির্দিষ্ট হবে। দেবতারা সকলের অলক্ষ্যে শ্রী ভগবানের স্তব করে কংসের কারাগার থেকে চলে যাবার পর শ্রী ভগবানের জন্মলগ্ন উপস্থিত হলো। এই সময়টির কথা ভাগবতকার অপূর্ব সুন্দরভাবে পরিবেশন করেছেন। ঠিক লীলা প্রসঙ্গেও আমরা ঠাকুরের জন্ম সময়ের কথাটি এইভাবেই অপূর্বভাবে পাই ভাষায়। এবং সত্যিই তাই, প্রকৃতিও সেই সময় যেন একেবারে তার সর্বোচ্চ শ্রেষ্ঠ সুন্দর রূপটি প্রকাশিত করে। সেই সময় সমস্ত বিশ্ব প্রকৃতি শান্ত ভাব ধারণ করল। জলাশয়ে পদ্মফুল ফুটে উঠল, মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতে লাগল এবং আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হলো। মুনি ঋষিদের মন এই শুভ মুহূর্তে এক অজানা আনন্দে ভরপুর হয়ে উঠল এবং স্বর্গে দুন্দুভি বেজে উঠল। সেই সময়ে সবাই অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। সমস্ত আকাশে বাতাসে যেন কি এক অপার্থিব আনন্দের প্লাবন বইতে লাগলো। ঠিক এই সময় শ্রী ভগবান কংস কারাগারে বসুদেব দেবকীর সম্মুখে কৃষ্ণরূপে আবির্ভূত হলেন। সুখদেব শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করেছেন। ভগবান পরম সুন্দর মূর্তিতে আবির্ভূত হয়েছেন। ভক্তের ধ্যানগম্য সেই অপরূপ রূপ পিতা বসুদেব অপলক নয়নে দেখতে লাগলেন। জগতের সাধারণ মানুষও
যাতে যুগ যুগ ধরে সেই অতি সুন্দর রূপের ধ্যান করতে পারে, তার জন্য শুকদেব সেই রূপের কিছুটা বর্ণনা করেছেন। আমরা দেখছি যে ক্ষুদিরাম, পিতা ক্ষুদিরামও যখন শুনলেন যে তার সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, তখন তিনিও মুগ্ধ নেত্রে সেই সদ্যজাত সন্তানের দিকে অবাকভাবে চেয়ে রইলেন। তার মনে পড়তে লাগলো তার বেশ কিছুদিন আগে দেখা সেই গয়াধামে অপূর্ব স্বপ্নের কথা। সেই শিশু পদ্ম পলাশ লোচন, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং গলদেশে কৌস্তুভ মণি শোভা পাচ্ছে। পীতাম্বর পরিহিত তার শরীরের বর্ণ হচ্ছে নব জলধর শ্যাম। তিনি মহামূল্য বৈদুর্য মণি সংযুক্ত কিরীট মানে মুকুট ধারণ করেছেন। কুণ্ডলের জ্যোতিতে কুন্তল রাশি, কুন্তল মানে চুল, উদ্ভাসিত হয়েছে। এমন অদ্ভুত মহা তেজময় বালককে বসুদেব প্রাণ ভরে দেখতে লাগলেন। শ্রী ভগবান তার পুত্ররূপে জন্মেছেন দেখে বিস্ময়ে এবং আনন্দে বসুদেবের নয়ন যুগল উৎফুল্ল হয়ে উঠল। বসুদেব যদিও তখনও কংসের কারাগারে আবদ্ধ, তবুও তো তিনি রাজা। তিনি মনে মনেই ব্রাহ্মণদের 10,000 দুগ্ধবতী গাভী দান করলেন। বসুদেবের বিস্মিত হবার 4টি কারণ বলা হয়েছে। আমরা জানি তো যে সন্তান যখন মানে শিশু যখন ভূমিষ্ঠ হয়, জীব, সে যা কিছুরই জীব হোক না কেন, সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় আসে। বসুদেব ভাবলেন, আমি মায়ামুগ্ধ জীব, কংসের কারাগারে আবদ্ধ রয়েছি। জানি না কোন মহা সৌভাগ্যের ফলে মুনি ঋষিরা পর্যন্ত যুগ যুগ তপস্যা করে যার দর্শন পান না, আর আমি কিনা এই কারাগারে বসে তার দর্শন পেলাম, এও কি সম্ভব? তিনি আবার ভাবছেন, যিনি পরব্রহ্ম সর্বব্যাপী, তিনি কেমন করে মানুষের গর্ভে জন্ম নিতে পারেন? অসীমকে কি সীমার মধ্যে আবদ্ধ করা যায়? স্বাভাবিকভাবে এই চিন্তাগুলি পিতা বসুদেবের মনের মধ্যে ঢেউ তুলছে। তৃতীয়ত, তার মনে আরেকটি চিন্তার উদ্ভব হলো। সাধারণত উলঙ্গ অবস্থাতে শিশুর জন্ম হয়, কিন্তু এই অদ্ভুত শিশু পীত বস্ত্র এবং বিবিধ ভূষণে সজ্জিত হয়ে 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আবির্ভূত হয়েছেন। চতুর্থ, যিনি মহাকালেরও কালস্বরূপ, সেই আদিপুরুষ নারায়ণ কিনা আমার মতো ক্ষুদ্র জীবের কংস ভয় দূর করার জন্য আমার পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন মুড়ি মুড়ি। এর দয়ার তো সীমা পরিসীমা নেই। শিশুর অঙ্গজ্যোতিতে তখন সূতিকাগৃহ আলোকিত হয়েছে দেখে বসুদেব নিশ্চিত রূপে অনুভব করলেন যে যথার্থই শ্রী ভগবান আবির্ভূত হয়েছেন। কংসজনিত ভয় দূর হওয়াতে বসুদেব তখন অবনত মস্তকে করজোড়ে সেই শিশুরূপী ভগবানের স্তব আরম্ভ করলেন। ঠাকুরেরও যখন জন্ম হয় তখন তারও সেই চেহারাটি হয়েছিল যেন 6 মাসের শিশুর মতো। ধনী কামারনি তিনি আলো উস্কে দিয়ে দেখছেন যে এত বড়, প্রথমে তো খুঁজেই পেলেন না, কেননা তখন ওই মাটির মেঝে, ঢেকি ঘর, সেখানকার মাটিতে আর রক্ত এবং রসে পিচ্ছিল হয়ে তিনি স্লিপ করে সেই ঢেকি, যেখানে ধান সেদ্ধ হয় ঢেকির পাশে, সেইখানে তিনি চলে গেছেন।
আর তারপর যখন আলো উস্কে ধনিকামারনি দেখছেন, অবাক হয়ে দেখছেন 6 মাসের শিশুর মতো বড়। বসুদেব বললেন, হে ভগবান, আপনি সমস্ত বিশ্ব প্রকৃতির নিয়ন্তা, নির্বিশেষ সচ্চিদানন্দ স্বরূপ এবং সকলের অন্তর্যামী। যিনি প্রকৃতির নিয়ন্তা, সচ্চিদানন্দ স্বরূপ, তিনি তো কারো গোচরীভূত হন না, তাকে অনুভব করেই আনন্দ হয়। সেই আপনি যে আমার পুত্র রূপে আমার সম্মুখে রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন, এটা আমার পরম সৌভাগ্য। বসুদেব বলছেন, আপনি প্রকৃতির নিয়ন্তা, পরম পুরুষ। অপরের কাছে আপনি অজ্ঞেয় হলেও আমি কিন্তু আপনাকে প্রত্যক্ষ জেনেছি, সাক্ষাৎ দেখছি। এই তো আমার প্রতি আপনার অপার কৃপা। বসুদেব বলছেন, সৃষ্টির পূর্বে ভগবান নিজের ত্রিগুণাত্মিকা মায়াকে বশীভূত করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করে অন্তর্যামী রূপে তাতে প্রবেশ করেন। ভগবান যিনি সর্বব্যাপী, তার পক্ষে তো কোথাও প্রবেশ করা সম্ভব নয়। অসীম কেমন করে সীমার মধ্যে প্রবেশ করতে পারে? কথাটা হলো এই যে ভগবান সর্বব্যাপী, তাই তিনি সকলের মধ্যে প্রবেশ করেছেন বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে যিনি অখিল ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি দেবকীর গর্ভজাত নয়। বসুদেব ভাবছেন, ভগবান ভক্তকে কৃপা করবার জন্য পুত্ররূপে আবির্ভূত হয়েছেন বটে, কিন্তু আমি কেমন করে তার পিতা হতে পারি? তাই বলছেন, আপনি দেবকীর গর্ভজাত নন, আপনি বিশ্বপালক। বসুদেবের কৃষ্ণস্তুতি পড়লে মনে হয় তিনি কখনো তাকে ভগবান রূপে, আবার কখনো বা পুত্র রূপে দেখে থাকেন। কিন্তু বসুদেব দেবকীর থেকে আমরা নন্দ আর যশোদার বাৎসল্যের একটা অপূর্ব পার্থক্য দেখতে পাই। বসুদেব এবং দেবকী তারা ভগবানকে পুত্ররূপে প্রার্থনা করেছিলেন এবং তারা জানতেন যে তাদের সেই প্রার্থনা তিনি মঞ্জুর করেছেন। আর নন্দ এবং যশোদা তারা কৃষ্ণ প্রেমে এমনই মোহিত, তারা মানে আমরা পরে এই প্রসঙ্গে আসব, যে তারা তখন তো তারা কৃষ্ণরূপের কথা জানেন না, তিনি তো তখন অবতীর্ণ হননি। তারা নারায়ণের সেবায় নিজেদের এমনই বিলিয়ে দিয়েছেন, তারা নারায়ণের কাছে কিছুই চান না। সেই জন্য সেই বাৎসল্য প্রেমটি হচ্ছে অহৈতুকী। তারা বিশ্বাসই করতে পারছেন না যে স্বয়ং নারায়ণ তাদের পুত্ররূপে, কৃষ্ণরূপে তাদের কাছে এসেছেন। আজকে আমরা এই অবধি শুনলাম। এরপর আগামীকাল আবার আমাদের দেখা হবে, আবারও আমরা এই কৃষ্ণ কথায় থাকব আর শুনব বসুদেব এবং দেবকী কিভাবে তাদের মনে ঢেউ উঠছে। তারা কখনো ভাবছে যে ইনি তো বিশ্বপালক, ইনি তো বিশ্ব নিয়ন্তা, ইনি আমাদের কাছে কিভাবে পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন তা আমাদের বোধের অতীত, অচিন্তনীয়। কিন্তু তিনি যে এসেছেন একে তো আমরা অস্বীকার করতে পারি না। তার পর মুহূর্তেই তাদের মনে সাধারণ পৃথিবীর পিতা মাতার মতন মনে হচ্ছে যে কি করে একে রক্ষা করব। এই জন্যই এই গোপাল সেবার মধ্যে দিয়ে আমাদের শাস্ত্রে এক অপূর্ব পথ দেখানো হয়েছে, যে তাকে আমরা যেন অহৈতুকী প্রেমে ভালোবাসতে পারি, তাকে আমরা কিভাবে সেবা করব, তাকে কিভাবে রক্ষা করব, তার যাতে কষ্ট না হয় সেটা দেখভাল করছে কে? কৃষ্ণকে নন্দ যশোদা। এবং শুধু তাই নয়, তিনি পিতার চটি জুতাও মাথায় বহন করছেন, তিনি যশোদার কাছে মার বকুনিও কাটছেন। তো এই অহৈতুকী প্রেমে যেন আমাদের সকলের হৃদয় পূর্ণ হয়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।